আমার দাদারা বাবরি মসজিদ ভেঙেছিল 1992 6 ডিসেম্বর। 2025 সালের 6 ডিসেম্বর আবার সেই বাবরি মসজিদের উদ্বোধন হয়েছে। শুধু উদ্বোধন হয় নাই, ভারতের মানুষেরা বাবরি মসজিদের প্রতি ভালোবাসার নিদর্শন হিসাবে গলায় করে, মাথায় করে, সাইকেলে করে, মোটর সাইকেলে করে ইট বয়ে এনে প্রমাণ করে দিয়েছে তোমরা মসজিদ ভেঙে দিতে পারো, এই পৃথিবীর জমিন থেকে, কিন্তু আমাদের কলিজা থেকে নয়, আমাদের অন্তর থেকে নয়। আমাদের অন্তর থেকে ধর্ম মুছে ফেলা যাবে না। আমাদের অন্তর থেকে আল্লাহ ও তার রাসূলের প্রতি ভালোবাসা মুছে ফেলা যাবে। সম্মানিত ভাইয়েরা, যারা এগুলো করতে চেয়েছে তাদের থেকে শিক্ষা নাও যে তাদের ফল কি হয়েছে। ঠিক না বেঠিক? তাদের ফল দেখার দরকার ছিল না? ছিল না? এই মাহফিলে কোন জায়গায় এমন হয়েছে মাহফিল করতে যে একজন গুলি খেয়ে মারা গেছে? মাহফিল কমিটি একজনকে গুলি করেছে, প্রার্থী গুলিবদ্ধ হয়েছে, নির্বাচন কমিশন বলে এটা বিচ্ছিন্ন ঘটনা। আবার ধর্ম মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে যে নির্বাচন পর্যন্ত মাহফিল, ধর্মীয় মাহফিল এগুলো বন্ধ করা হোক। যেই মাহফিল থেকে ধর্ষণ বন্ধের কথা হয়, যেই মাহফিল থেকে খুন বন্ধের কথা হয়, অপহরণ বন্ধের কথা হয়, পরকীয়া বন্ধের কথা হয়, যেই মাহফিলে মানুষের নৈতিক চরিত্র গঠনের জন্য উপদেশ দেওয়া হয়, যেই মাহফিলে আল্লাহর দেওয়া এই পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের আলোচনা করা হয়, যেই মাহফিল থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে আলোচনা করা হয়, সেই মাহফিলগুলো বন্ধ করতে চায়। ওরা কারা? কোথা থেকে আসে ওরা? ঠিক না বেঠিক? ওরা কারা? কোথা থেকে আসে ওরা? এই জাতিগোষ্ঠীকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চায়, এটা জুলাই বিপ্লবের পরের বাংলাদেশ। আমরা 71 করেছি, সেটার ক্রেডিট তো দাদারা নিয়ে যেতে চায়। ঠিক না বেঠিক? সেটার ক্রেডিট নিয়ে নিচ্ছে দাদারা। জুলাইয়ের ক্রেডিট দাদারা নিতে পারবে না, জুলাইয়ের ক্রেডিট রামবাম নিতে পারবে না। জুলাইয়ের আন্দোলনে যারা নেমেছিল তারাই বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক। বলেন ঠিক কিনা? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে কোরআনের বিজয়, কোরআনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুর। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হলো না তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল।
কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। দিন কায়েম হবে না? হবে না? সাহস করে আমরা দাঁড়িয়েছিলাম। 1952-তে রাজপথে নেমেছিলাম ভাষার জন্য। 21শে ফেব্রুয়ারি আমাদের বুকের উপরে গুলি চালানো হলো। সালাম, জব্বার, রফিক, শফিক, বরকত তারা শহীদ হয়ে গেল। পিছ ঢালা কালো পথ লাল করে প্রমাণ করে দিল আমরা বীর বাঙালি, রক্ত দিতে কার্পণ্য করি না, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ আমার বাংলাদেশের জনগণ রাজপথে নেমেছিল, লড়াই করেছিল কয় মাস? 9টা মাস রক্তক্ষয়ী সংঘর্ষ হলো। 26শে মার্চ থেকে শুরু করে 16ই ডিসেম্বর পর্যন্ত আমার বাংলাদেশের মানুষেরা রক্ত দিল, জীবন দিল, আমার মা বোনেরা ইজ্জত হারালো। এই বাংলাদেশ লুণ্ঠিত হলো। তারপরেও বাংলাদেশের জনগণ কুলে মুঠে মজুর তাঁতি যারা শ্রমিক শ্রেণীর ছিল, অন্যান্য শ্রম পেশার মানুষগুলো রাজপথে নেমে তারা প্রমাণ করে দিয়েছিল রক্ত দেব, জীবন দেব, কিন্তু বাংলাদেশের মানচিত্রের এক কণা মাটি ছেড়ে দেব না। ফলশ্রুতিতে আমরা ভাষা পেয়েছি, আমরা আমাদের দেশ পেয়েছি। এরপরে আন্দোলন হলো, কত আন্দোলন আসলো গেল, আসলো গেল। ফ্যাসিস্ট আমাদের মাথার উপরে জেগে বসলো। চিন্তা করলাম এটার মনে হয় পতন হবে। তারা ইসলামটাকে সংবিধান থেকে মুছে দিতে চেয়েছিল, তারা আলেম উলামাদেরকে নিঃশেষ করতে চেয়েছিল। তারা ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের নামে একের পরে এক মামলা, মিথ্যা মামলা, মারফাতি মামলা, গায়েবী মামলা, জাহেরি মামলা ইত্যাদি ইত্যাদি মামলা দিয়ে আমার দেশের আলেমদেরকে হেনস্থা করা শুরু হয়ে গেল। এমনকি কোরআনের পাখি মুফাসসির আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার, এই মানুষটাকে পর্যন্ত 13টা বছর কারাগারে রেখেছে না রাখে নাই? 13টা বছর কারাগারে রাখলো কোরআনের খাদেমদের, যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিতে সক্ষম, তাদের বিরুদ্ধে ভুয়া অভিযোগ তুলে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। ওরা মনে করেছিল আমরা ইসলামকে শেষ করে দেব বাংলার জমিন থেকে, আমরা কোরআনের আন্দোলনকে মিটিয়ে দেব। কিন্তু আমার রব ওয়াদা করেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলেছে ওরা চাই ওই টাকলা মুরাদ, ওয়াকাসাসাব, ওরা চাই, ফ্যাসিস্টরা চাই, কাফেররা চাই, তারা তাদের মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমি আল্লাহ আমার কোরআনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই ওদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। বলেন সুবহানাল্লাহ। দিনের আলো প্রজ্বলিত করে রাখবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিনের আলো প্রজ্বলিত রেখেছেন না রাখে নাই? ইতিপূর্বে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন মাওলানা, কিন্তু এখন যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি মাওলানা নন, তিনি মুফতি নন, তিনি মুহাদ্দিস নন, তিনি তেমন কোন মাদ্রাসায় পড়া ছাত্র নন, তিনি হলেন একজন ডাক্তার। আল্লাহ প্রমাণ করে দিলেন তোমরা মাওলানাদের মেরে ফেলবা, কিন্তু ডাক্তাররা এসে নেতৃত্ব দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এটা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ভালোর পথে, আলোর পথে যতক্ষণ থাকবেন সাহায্য থাকবে কার? আর আমাদেরকে যারা মারতে চায়, আমাদেরকে যারা শেষ করতে চায়, তাদেরকে বলে দিতে চাই
আমাদেরকে শেষ করা যায় না। যারা মনে করেছিল তিতুমিরের বাঁশের কেল্লা যদি আমরা ভেঙে দিতে পারি আর তিতুমিরকে যদি শহীদ করতে পারি, তাইলে মনে হয় বাংলাদেশে আর কোনো কেল্লা গড়ে তোলার মানুষ পাওয়া যাবে না। কিন্তু বাংলাদেশে প্রমাণিত হয়েছে তিতুমির যেতে পারে, নবাব সিরাজউদ্দৌলা যেতে পারে, শাহজালাল রাহিমাহুল্লাহরা পৃথিবী ছেড়ে চলে যেতে পারে। এই বাংলাদেশের ইসলামের পতাকা ধরার জন্য লাখো মুসলমান এখনো প্রস্তুত হয়ে আছে। আছে না ভাই? আমার বাবার ওয়াজ শুনেছেন, অনেকেই বাবার ওয়াজ শুনেছেন। মনে করতেন আব্বা যখন মারা গিয়েছিল অনেকেই ভেবে নিয়েছিল সম্ভবত আর এই কণ্ঠটা শোনা হবে না, সম্ভবত আর এই কণ্ঠটা শোনা যাবে না। আপনারা যারা আমার আব্বার ওয়াজ শুনেছেন, আমি জানি না কতটুকু মনে আছে, কিন্তু আমি যখন আমার ওয়াজটা শুনি তখন আমার মনে হয় যেন আমার আব্বা কথা বলতেছে। আমি যখন আমার ওয়াজ শুনি তখন মনে হয় যে আমার আব্বা কথা বলতেছে। যারা আমার আব্বার ওয়াজ শুনেছেন, বিশেষ করে আবু মাইক এখনো আছেন, আমার কণ্ঠের সাথে আব্বার কণ্ঠের মিল আছে কিনা, পাচ্ছেন কিনা, ফ্লেভার আছে না নাই? আমার বাবার ফ্লেভারটা দিয়ে দিয়েছেন কে? আর যারা মনে করেছিল আব্দুল সামাদ মাস্টার মারা গেলেন, পৃথিবী থেকে বিদায় করে দিলাম, আর এই কণ্ঠ শোনা যাবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যেখানেই যাও যেখানেই থাকো আবার এই ময়দানেই তোমাকে ফিরিয়ে আনবো। আমার মন বলে, আমার বাবা মৃত্যুর সময় হয়তো দোয়া করেছিলেন, ওগো রব আমি তো চলে যাচ্ছি, আমার সন্তানকে ময়দানে এনে দিও। আমার বিরুদ্ধে কত ষড়যন্ত্র, কত ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে। আমি যখন ছোটবেলায় মাহফিলে আসতাম তখন আমার হুজুরেরাই বিরোধিতা করতো, আমাকে কথা বলতে দিত না। এই অঞ্চলেও কোন জায়গায় আমি ছোটবেলায় এসেছি, আমাকে কথা বলতে দেয়া হয় নাই। এই ছোট মানুষ সে কি বলবে, ওরে আবার টাইম কেন দিতে হবে? আব্বা যখন ইন্তেকাল করেছেন বয়স ছিল 14 বছর, কত বছর। আমি আমার মাকে বললাম, মা আমার দিয়ে ওয়াজ করা হবে। আমার মা এখনো বেঁচে আছেন। আমার মা তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াত, এমন কোন দিন না, এমন কোন রাত নাই যে আমার জন্য দোয়া করেন না। আমার মাকে বললাম, মা গো এই ময়দানে ওয়াজ করা হবে না। আব্বার যারা শুভাকাঙ্ক্ষী ছিল, আরে দেখলাম এইগুলো কতটা নিষ্ঠুর, আমাকে তারা মাইক দিতে চায় না, আমি এই ওয়াজ করব। কিন্তু আমার আল্লাহ চেয়েছেন যে কবিরকে আবার ময়দানে আসতে হবে। আমাদের নসিবের মালিক কে? আমাদের ভাগ্যের মালিক কে? আমার মন বলে আমার আব্বার দোয়া ছিল, আমার আব্বা নিজেও দোয়া করতেন। মাঝে মাঝে মাহফিলে এসে বলতেন, আমি তো মাদ্রাসায় পড়ি নাই। আমি যখন দক্ষিণে যাই, মানে আমার আব্বা বলতেন আমি তো মাদ্রাসায় পড়ি নাই, আমি যখন দক্ষিণে যাই মানুষেরা সুন্দরবন থেকে হরিণ শিকার করে আমারে খাওয়ায়, আর আমার সন্তান মাদ্রাসায় পড়ে, একদিন আমার সন্তান সুন্দরবনের বাঘ শিকার করে খাবে। যদিও বাঘ খাওয়া জায়েজ নাই, কিন্তু এখন তার থেকে ভালো কিছু খাওয়ার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমার মা তাই তাহাজ্জুদের নামাজ, যায় নামাজ ভিজিয়েছেন। আল্লাহ আমাদের স্বপ্ন ছিল আবার যেন আমাদের সন্তান কোরআনের বয়ান করে।